জায়গা থেকে এই জিনিসগুলো নিয়ে অনেক প্রতিবাদ আসতেছে। বিভিন্ন শিল্পগোষ্ঠী বাংলাদেশে গত 16 বছর না শুধু এর আগে পরে মিলিয়ে অনেক মিডিয়া তৈরি করছে এবং একটা একটা হাউজেরই বা একটা পরিবারেরই বা একটা শিল্পগোষ্ঠীরই দেখা যাচ্ছে 2, 3, 5, 6 করে পত্রিকা বা বিভিন্ন ধরনের মিডিয়া প্রতিষ্ঠান আছে। তো এইটা এক ধরনের গুড কম্পিটিশনের সুযোগকে নষ্ট করছে। এটা হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি বাংলাদেশের মিডিয়া, যেটা আমি রিসেন্টলি আমার একটা বক্তব্য বলেছি, সেটা হচ্ছে বাংলাদেশের মিডিয়ার, যেটা এখানে একজন আলোচনা করছেন, সেটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি দরকার। আপনার রেসপন্সিবিলিটি এন্ড অ্যাকাউন্টেবিলিটি ছাড়া, যেমন আমরা আজকে সরকারে আছি, আমরা জনগণের কাছে অ্যাকাউন্টেবল, রেসপন্সিবল, সবকিছু জবাব দিতে বাধ্য যদি আপনারা প্রশ্ন করেন। আমি মনে করি সংবাদ মাধ্যম অবশ্যই প্রত্যেক সাংবাদিক না, সবাইকে ধরে ধরে প্রশ্ন করার বিষয় না, মব করার বিষয় না, কিন্তু সংবাদ মাধ্যম যারা নীতি নির্ধারক আছে বা যেই নীতি নির্ধারণ পর্যায় থেকে সংবাদ মাধ্যমে বিভিন্ন নিউজ হয় বা অপিনিয়ন তৈরি হয়, সেটাকে অবশ্যই প্রশ্ন করার এবং অ্যাকাউন্টেবল করার সুযোগ থাকা উচিত। মানে আপনি বলতে পারেন না যে পার্লামেন্টারিয়ানরা প্রশ্ন করা যাবে, জুডিশিয়াল অফিসারদেরকে প্রশ্ন করা যাবে, ইভেন সিকিউরিটি এজেন্সিকে প্রশ্ন করা যাবে, কিন্তু সাংবাদিকদেরকে প্রশ্ন করা যাবে না। আমি চাই না যে এই জিনিসটা থাকে। এইখানে আলোচনা আমি মনে করি যে এটা আমাদের সেকেন্ড ইস্যু, যে আমরা যদি মালিকানার প্রশ্নটা সমাধান করতে পারি, সেটা আমি মনে করি যে অনেক বেশি জটিল একটা প্রক্রিয়া। কারণ যেই মিডিয়া কমিশনে যেভাবে বলা আছে, সেটা একটা দীর্ঘ সময় লাগবে, একটা সময় দিতে হবে মার্জারের জন্য অথবা একটা ছেড়ে আরেকটাকে এটা বিক্রি করে দেওয়ার জন্য। আমি মনে করি যেটা একটা দীর্ঘ প্রক্রিয়া। কিন্তু যদি আমরা যেটা করা যাবে সেটা হচ্ছে, আমরা সাংবাদিকদের জন্য যে সুরক্ষা আইনের প্রস্তাব করা আছে, আমরা মনে করি এটা ডুয়েবল। এখানে এই আইনের কয়েকটা ধারা আমার কাছে মনে হয়েছে, এবং আমাদের যারা এখানে পর্যালোচনা করছি, যে আমাদের কাছে মনে হয়েছে যে কিছু কিছু ধারাতে আরো বেশি আমাদের কমিশনের সাথে একটু বসা দরকার। আমাদের লেজিসলেটিভ বিভাগ আছে একটা সরকারের, ওখানে পাঠানো দরকার, ওদেরকে পাঠিয়ে দেখা দরকার এখানে কোনো লিগাল লুপহোলস আছে কিনা। আমরা এতটুকু করার জন্য অপেক্ষা আছি। এরপরে আমরা এই আইনটা হয়তো ক্যাবিনেটে তুলবো এবং এটা আমরা যাতে আইনে আকারে আসে সেটা চেষ্টা করবো। এটা হচ্ছে মিডিয়া সুরক্ষা আইনের বিষয়। সাংবাদিকতা সুরক্ষা আইন, নট সাংবাদিক সুরক্ষা আইন। আর আরেকটা বিষয় যেটা আছে, যে এখানে একটি প্রস্তাব আছে যে 3টি প্রতিষ্ঠানকে একসাথ করা এবং এটা স্বায়ত্তশাসন। আজকেও হাইকোর্টে মামলার হিয়ারিং চলতেছে। এটা অনেক আগে অধিকার, একটা মানবাধিকার সংগঠন, ওনারা একটা মামলা করেছেন টিভি এবং রেডিও স্বায়ত্তশাসন নিয়ে। এখন বাংলাদেশে বিদ্যমান বাস্তবতায় 1990 সালের